আমি একবার রাঙ্গামাটি গিয়েছিলাম, লংগদু থানা, ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে। বললাম আমারে নিয়ে চলেন তো দেখি আসি। যে দেখি একটা লোক কলেজের প্রফেসর কাঁদতেছে। কি আপনি কি হয়েছে? বলছে আমার মা। আর মায়ের কাছে একটু দাঁড়ালাম, দেখি কি বলে। মৃত্যু সজ্জায় ডাক দিয়ে বলছে, ওই আমার সন্তান, আমি যখন মারা যাব আমার মাথার ওপরে যে ফ্যান ঘুরছে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি, নতুন ফ্যান লাগিয়ে দিবি আমি মরে গেলে। ছেলে কৌতূহল নিয়ে বলছে, মা তুমি তো মরেই যাবে, মরে গেলে আবার ফ্যান কি হবে? মা বলছে দরকার আছে, কারণ তুই আমার সাথে যা করলি আমার মন ডেকে বলছে তোর সন্তানও তোকে এখানে কিছুদিন পরে রেখে যাবে। কথা বলেন না কেন? গতকালকে পেপারে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, দুইটা ছেলে, একটা মেয়ে, একটা আমেরিকায় থাকে, একটা লন্ডনে থাকে, আর একটা অস্ট্রেলিয়ায় থাকে। তিনজনই প্রতিষ্ঠিত। ওর বউ মারা গেছে। ওই তিন ভাই বোন মিলে সিদ্ধান্ত নিয়ে বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। অথচ তো সে নিজে বলছে আমার ঢাকায় ফ্ল্যাট ছিল তিনটা। আমার বড় ছেলে চালাকি করে ফ্ল্যাট গুলো সব লিখে তার নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে নিয়েছে। আজ আমার যেহেতু কিছু নেই, মেয়েটা আছে অস্ট্রেলিয়ায়, আর ছেলে দুইটা কেউ লন্ডনে কেউ আমেরিকায়। তাদের অভাব নেই, কিন্তু এই মানুষগুলোর পাশে একটা ঘর আমার জন্য হয়নি যে একটা রুমে আমি থাকবো। যেই কয়টা ছেলে আর মেয়ে এরা আমাকে এদের বর কারণে শেষ পর্যন্ত এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। 3 বছর পরে পরে নাকি একটা চিঠি লিখে বাবার কাছে। অথচ লোকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। অনেক দেখলাম কথা বলতে বলতে মরে গেল। এই লোকটা হাও মাও করে কাঁদছে। আমারে বলছো, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন দেখলেন, আপনি আমার উপরে আবার খারাপ ধারণা করেন না। এ দোষ আমার না, এই দোষ আমার বোর। আমার দুইটা ছেলে মেয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আমার বউকে আমি তালাকও দিতে পারি না। আজ 3 মাস আগে আমি এখানে রেখে গিয়েছিলাম আমার মাকে। তারে নিয়ে বড় ঝামেলায় পড়েছিলাম। বারবার আমার বউ আমার তাকিদ দেয় যে এই বুড়ি যদি থাকে আমি তোমার ভাত আর খাবো না। কি করবো? ছেলে মেয়ের দিকে তাকিয়ে বাধ্য হয়ে মাকে রেখে গিয়েছিলাম এখানে। বাবা আমার ওই ছোটবেলায় মারা গেছে। আমি একটা কলেজের অধ্যাপক, অথচ এখন কি হয়ে গেল দুনিয়া থেকে আমার আর নাম ধরে ডাকার মতো কেউ নেই। বগুড়াবাসী, আমি শুধু আবেগ নিয়ে বলছি তা না, আমি বাস্তবে দেখতে পাচ্ছি। রাঙ্গামাটি লংগদু থানার এই যে মাটা মারা গেল, কলেজের অধ্যাপক, এখানে বহু মানুষ ঠিক তার পরিবারের কাছে ওই রকমই। একটা বাবা 8টা 10টা 16 17 20 22 25টা ছেলে মেয়ে আমি দেখেছি। 25টা ছেলে মেয়েকে বাবা মানুষ করতে পারছে এক হাতে এক কাঁধে তুলে নিয়ে। অথচ 25টা ছেলে মেয়ে মিলেও একটা বাবা আর মাকে খাবার দিতে পারে না। শেষ পর্যন্ত 15 দিন বা 1 মাস করে পালাপালি করে নেয়। বগুড়াতে নেই। সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমার মা বাবাকে যদি আলাদা করতে কেউ চায় দুনিয়া থেকে, আমি দরকার হয় তারে আলাদা করে দেব। সম্মানিতা মা বোনেরা, আমি নিজে স্বামী, আল্লাহর কসম করে বলছি, আমি সহ যত স্বামী এখানে বসে আছে, কোন স্বামী কিন্তু মন থেকে চাই না যে আমার বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক। না, আমি যা খাবো আমার মা বাবা তাই খাক, আমি না খেয়ে থাকলে ওরা না খেয়ে থাক, তা আমার সাথে থাক। কথা বলে না কেন? এই পরিবেশটা আমরা অনেক জায়গায় দেখছি নষ্ট হয়ে গেছে। বিয়ে করার কিছুদিন পরেই সন্তান আর পেরে ওঠে না, শেষ পর্যন্ত এই মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা?